অনেক টাকার মালিক হই, চল না একটু আনন্দ ফুর্তি করি, ডিজে পার্টি করি, একটু একটু ফ্রেন্ডদের সাথে বসি, একটু স্মোকিং করি। এটা এনজয় এনজয়, চল না এটা একটু করি। এটা করতে সাময়িক সময় নফসের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করতো, রুহের ব্যাপারে জিজ্ঞাসা করতো। রুহ, ইয়াসআলুনাকা আনির রুহ কুলির রুহু মিন আমরি রব্বি। আল্লাহ বলছে, হ্যাঁ রাসূল, আপনার কাছে এসে রুহের ব্যাপারে তারা জানতে চায়, আপনি বলেন এটা হচ্ছে তোমার রবের একটা নির্দেশ। হাদিসের মধ্যে আসছে, যখন মানুষ তার মায়ের গর্ভের মধ্যে আসে, একটা শুক্র রক্তবিন্দু প্রথমে তার মায়ের গর্ভের ভিতরে সংরক্ষিত জায়গায়, যেটাকে রেহেম বলা হয়, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রাখেন। যেটা অনেক শুক্রবিন্দুর মধ্য থেকে ছোট্ট একটা শুক্রবিন্দু মাংসপিণ্ডে পরিণত হয়, রক্তে পরিণত হয়, রক্তটা মাংস। ফাকিসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ছোট্ট মাংসপিণ্ড হাড়ে পরিণত হয়, হাড়টাকে আবার মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়, এর ভিতরে শিরা, উপশিরা, অস্থি, মজ্জা যা প্রয়োজন সবকিছু সেটেল করে দেওয়া হয়। এরপরে তাকে আবার চামড়া দিয়ে ঢেকে দেওয়া হয়, তার ভিতরে কিডনি দেওয়া হয়, চোখ দেওয়া হয়, কত কারুকার্য আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম রুকুর শেষ অংশে বর্ণনা করেছেন, আমি মানুষকে এইভাবে সৃষ্টি করে দিয়েছি। যখন তার ভিতরে রক্ত থেকে মাংসপিণ্ড অথবা একটা অস্থিমজ্জা তৈরি হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠান এবং ফেরেশতা রূহ ফুঁকে দেয়। এরপর থেকে সে মানুষ হিসেবে পরিগণিত হয়। এই রূহটা মানুষের দেহ থেকে যখন চলে যায়, তখন ওই মানুষটা হয়ে যায় মৃত মানুষ। আপনার চোখ থাকবে, কান থাকবে, নাক থাকবে, ঠোঁট থাকবে, দুইটা কিডনি থাকবে, হার্ট থাকবে, সবকিছু একই থাকবে। রক্ত চলাচলটা বন্ধ হয়ে যাবে, কারণ হচ্ছে আপনার ভিতর থেকে রূহ নিয়ে যাওয়া হয়। রূহ জিনিসটা কি? এটাকে ধরে রাখা যায় না, বেঁধে রাখা যায় না, দেখাও যায় না, অস্পৃশ্য একটা জিনিস। ওই জিনিসটা আমার কাছে আছে বিধায় আমি কথা বলছি। আমার কাছ থেকে এটা যদি এখন নিয়ে নেওয়া হয়, আমি এখানেই মরে যাব। আর মরে যাওয়ার সাথে সাথে আমাকে বলা হবে লাশ। আমার প্রথম পরিচয়, আমার যে নামটা পর্যন্ত আমি হারিয়ে ফেলবো। মানুষের এতটুকু পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখছে, সবকিছু আল্লাহ নিজের কন্ট্রোলে নিয়ে রাখছে। ওই রূহটা কিভাবে কন্ট্রোল হয়? রূহের ভিতরে কোন সেগমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। নফসের মধ্যে সেগমেন্ট বলা হয়েছে, নফসে আম্মারা, নফসে সাইয়্যা, নফসে মুতমাইন্না। ভালো নফস, খারাপ নফস। খারাপ নফসটা হচ্ছে আপনার সব সময় খারাপ দিকে আপনাকে ডাকে। অনেক টাকার মালিক হই, চল না একটু আনন্দ ফুর্তি করি, ডিজে পার্টি করি, একটু ফ্রেন্ডদের সাথে বসি, একটু স্মোকিং করি। এটা এনজয় এনজয়, চল না এটা একটু করি। এটা করতে সাময়িক সময়ের জন্য খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। একটা পর্যায়ে রাতের বেলায় যখন নীরবে নিবৃত্তে থাকবেন, বাবা যখন পৃথিবীর আলো বাতাস থেকে বিদায় নিবে, মা যখন বিদায় নিবে, মাথার ছায়া যখন চলে যায়, নীরবে নিবৃত্তে বসে ওই মানুষগুলো ধুকরে ধুকরে কাঁদতে থাকে, আমিও তো অনেক অন্যায় কাজ করছি, অনেক গুনাহের কাজ করছি। ওই অনুতপ্ত বোধগুলো তাকে কে জাগ্রত করে দেয়? সেটাকে বলছি আমরা ভালো নফস। আপনি যখন কোনো খারাপ কাজ করতে যাবেন, ভালো নফস খারাপ কাজকে টেনে ধরে যে এটা করিস না, দিলিম্মার মধ্যে আপনি পড়ে যান। যখন কোনো খারাপ কাজ করতে যান, খারাপ কাজে সাময়িক ভালো লাগলেও বাকি সময় খারাপ লাগে কেন? কোনো কাউকে দান করলে আপনার খুবই ভালো লাগে, কেন ভালো লাগে? কারণ ভিতর থেকে যে নফসটা আপনাকে ইন্সপাইরেশন করে যে না, তুমি খুব ভালো কাজ করছো। এই যে নফসের বিষয়টা, নফসে সাইয়্যা যেটা, খারাপ নফস যেটা, এই নফসটাকে দমন করে রাখাটা একটা জিহাদের নামান্তর। আর ভালো নফস যেটা আছে, সেটাকে ইন্সপাইরেশন করার জন্য একটা টিম স্পিরিটের প্রয়োজন। একসাথে ভালো মানুষের সাথে মিশতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। ইসলাম এটাকে অনেক বেশি ইন্সপায়ার্ড করেছে। এবং একতাবদ্ধ হয়ে থাকার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, যারা একতাবদ্ধ হয়ে থাকে তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, 1 বিঘা উপরে সূর্য চলে যাবে আর জমিন পুরে তামা হয়ে যাবে। সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। এই জায়গাতে আপনাকে কতগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেটা আল্লাহ রাসূল বলেছেন বিদায় হজের ভাষণে। বারবার আল্লাহ রাসূল ক্রন্দনরত অবস্থায়, চোখ ভিজে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, চোখ থেকে পানি পড়ছে, উম্মতের ব্যাপারে সে চিন্তা করছেন যে এই উম্মত আমি মারা যাওয়ার পরে শততা বিভক্ত হয়ে পড়বে, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে যাবে। তাহলে এই উম্মতের কি হবে? এই টেনশন করছিলেন। বারবার তিনি বলছেন তোমরা ইউনাইটেড থাকবা, ব্যক্তির দোষ কমিউনিটির উপরে তোমরা চাপাবা না। এরপরে তিনি বলছেন তারাকতু ফীকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। একটাকে বলছে কিতাব আল্লাহ, আর একটাকে বলছে সুন্নাতার রাসূল।
আল্লাহর কিতাব, যেটা ইউনিভার্সাল বুক, এটাকে কেউ বিকৃত করতে পারবে না, একটা অক্ষরে দিক করতে পারবে না। এই বুকটা তোমাদের কাছে রেখে যাচ্ছি, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেভাবে অবিকৃত ছিল, 1500 বছর পরে এসে আপনার কাছেও এটা অবিকৃত অবস্থায় আছে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন ইউনিভার্সাল একটা গ্রন্থ বানিয়েছেন, যা যুগ যুগান্তরের জন্য, আগের যুগ এবং পরের যুগ, মডার্ন যুগ, আল্ট্রা মডার্ন যুগ, সব যুগকে স্যাটিসফাই করার মতো একটা গ্রন্থ তোমাদের কাছে আমি নাজিল করে দিয়েছি। এখন আপনাদের কাছে এই গ্রন্থটা আছে, পড়ার কথা আপনারা পড়েন না। ছাত্র শিবির আজকে হয়তো কয়টা কোরআন আপনাদেরকে অর্থসহ দিবে। আপনাদের কাছে অনুরোধ জানাই, শিবির করার কোনো দরকার নাই। এখানে বোনেরা আছেন, বোনেরা তো ছাত্র শিবিরের লিডার হইতে পারেন না, তা আপনাদেরকে কেন ডাইকা নিয়ে আসছি আমরা? ইন্টেনশন কিন্তু খারাপ না, আল্লাহর রাস্তায় এটা মনে করিয়েন না। আমাদের ইন্টেনশন এটা না আমার দল ভারী করতে হবে। লক্ষ লক্ষ বোনদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করি সারা দেশে। উদ্দেশ্যটা হচ্ছে মেসেজটা পৌঁছানো। অ্যাজ এ হিউম্যান বিং আমার লায়াবিলিটি আছে, আমি মেসেজটা আপনাদের কাছে পৌঁছাতে চাই। কারণ আজকে যে বোনেরা বসে আছেন, তারা আগামী দিনের আমাদের মা, আমাদের সোসাইটির মা। সোসাইটির পরের প্রজন্ম তারা নার্সিং করবে, নারিশ করবে, তৈরি করবে। সোসাইটির প্রতি লায়াবিলিটি থেকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে এখানে ইনভাইট করেছে, আপনাদেরকে কথাগুলো শুনছে, আপনাদের কথা শুনছে, আমাদের কথাগুলো আপনাদের বলার চেষ্টা করছে। আমরা দেশকে ভালোবাসছি, সমৃদ্ধ একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এই সমৃদ্ধ বাংলাদেশ মুখের কথায় তৈরি হয় না। একটা সমৃদ্ধ বাংলাদেশ সোসাইটির স্ট্রাকচারটা এমনি এমনি তৈরি হয় না।